দেশের ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের সঙ্গে দ্বিতীয় ধাপে মতবিনিময় করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। বৈঠকে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, না ভোট ফিরিয়ে আনা এবং অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিত সহ বেশ কয়েকটি সুপারিশ করেছেন সাংবাদিকরা। সকালে নির্বাচন ভবনে ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে বৈঠক শেষে কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার এসব কথা জানান। নির্বাচন সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহমেদ জানিয়েছেন, নির্বাচন পদ্ধতির সংস্কার কাজ শেষ করে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন করতে চান তারা। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এ সময় তোফায়েল বলেন, ধাপে ধাপে নয়, ব্যয় কমাতে একদিনেই স্থানীয় সরকার নির্বাচনের ভোট গ্রহণ শেষ করতে চায় কমিশন। আমরা যে সংস্কার করতে চাই তাতে নির্বাচনে ব্যয়ের সঙ্গে সময়ও কমে আসবে, অপেক্ষাকৃত অনেক কম জনবল লাগবে। রাজধানীতে ব্যাটারি রিক্সা, অটো রিক্সা, ভ্যান ও ইজি বাইক চলাচলের নীতিমালা প্রণয়নের জন্য 7 দিনের আলটিমেটাম দিয়েছেন চালক মালিকরা। এসব যানবাহনের রুট পারমিট দেওয়ার দাবিও জানান তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে 7 দফা দাবিতে আয়োজিত সমাবেশে এই দাবি জানায় রিক্সা, ব্যাটারি রিক্সা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ। সমাবেশের নীতিমালা অনুযায়ী ইজি বাইক, রিক্সা সহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিটের দাবি জানানো হয়। জ্বালানি খাতের সরকারি ক্রয়ে গত 3 মাসে 370 কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। শনিবার রাজধানীর একটি হোটেলে শিল্প খাতে জ্বালানি সংকট নিয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি আলোচনা সভায় এ কথা জানান তিনি। এ সময় ফজলুল কবির বলেন, নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যেতে হবে। চলতি সপ্তাহে 40টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের দরপত্র দেওয়া হবে। ভারতের কেরলের ওয়ানারে বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয় পেতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধী। সকালে ভোট গণনা শুরু হয়েছে। এরই মধ্যে 5 লাখ ভোটের ব্যবধানে পেরিয়ে গেছেন কংগ্রেস প্রার্থী। মাস 6 আগে এই কেন্দ্রে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধী। তিনি উত্তরপ্রদেশের রায়বরেলিতেও জয়লাভ করেছিলেন। রায়বরেলি রেখে ওয়ানারে বোন প্রিয়াঙ্কাকে ছেড়ে দেন তিনি। সেখানেই উপনির্বাচনে জয়ের দেখা পাচ্ছেন প্রিয়াঙ্কা। এই আসনে কংগ্রেস প্রার্থীর প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী নব্যা হরিদাস।